ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত 2 জনের মধ্যে একজন ছাত্রলীগের সাবেক নেতা ও অপরজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত 2 বিশ্ববিদ্যালয়ে 2 হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরই মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা। 2টি ঘটনার ভিডিও থাকার পরও এখন পর্যন্ত কোনোটিতেই কাউকে আটকের খবর পাওয়া যায়নি। তবে ঢাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঢাবি ও জাবির ঘটনা দুটি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কার্যালয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা তো শিক্ষার্থী, সবচেয়ে শিক্ষিত। একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারো। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এসব ঘটনা নিয়ে পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী কিছু বহিরাগত, যারা সবাই ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত। কিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে এরকম ঘটনা ঘটতে পারে? আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, আর একই সঙ্গে ভিডিও ফুটেজ দেখে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানাই। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি হত্যাকাণ্ড ঘটেছে। একইভাবে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার চাই। এভাবে দেশে অরাজকতা চলতে পারে না। এদিকে বুধবারের এই ঘটনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করে শিক্ষার্থীরা। মব জাস্টিসের নামে হত্যা বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে ব্যানার সহ সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল কর্তৃপক্ষ 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।